দর্শক, ঘূর্ণিঝড় রেমালে রাজধানীর পরবর্তী অবস্থা কেমন তা জানাতে রাজধানীর রমনা এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, রাস্তার কি অবস্থা দেখছেন এবং গাছপালা ভেঙে কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা? ভাবিদা, আসলে আপনাকে বলে রাখি যে ঘূর্ণিঝড় যে রিমাল তার প্রভাব কিন্তু রাজধানী সহ কিন্তু সারা দেশে পড়েছে। আমি যদি আপনাকে রাজধানীর চিত্রটি বলে রাখি, রাজধানীতে জলাবদ্ধতার পাশাপাশি রিমেলের যেই গত রাত থেকে যে তীব্র যে ঝড়ো বাতাস, তার ফলে কিন্তু যে গাছপালা রয়েছে সেই কিন্তু অনেকগুলো ভেঙে পড়েছে। আমি এই মুহূর্তে যে রমনা এলাকায় আপনাকে বলে রাখি, এই এলাকাতে কিন্তু প্রচুর কিন্তু গাছ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে রাতে যেই ঝড়ো হাওয়া ছিল, ঝড়ো হাওয়ার মধ্যে কিন্তু সবগুলো গাছ কিন্তু ঢালা, কোথাও কোথাও গাছের ঢালা ভেঙেছে, কোথাও কোথাও পুরো গাছ ভেঙে রাস্তার মধ্যে পরে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। পরে কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের যে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তারা কিন্তু সেটি সরিয়ে রাস্তার পাশে রেখেছেন। আর পাশাপাশি যে বলে রাখি যে যেগুলো সড়কগুলো রয়েছে, সড়কের ও মাঝে যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারে অনেক গাছ ছিল, সেই গাছগুলো বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি পড়েছে। পাশাপাশি এই গাছে যে সকল পশু পাখি ছিল, আমরা অনেক জায়গায় দেখেছি যে বিশেষ করে রমনা পার্কের যেই পশু পাখি অনেক জায়গায় কিন্তু পড়েও আমরা থাকতে দেখেছি। তো বলা যায় যে জনজীবনের যে পাশাপাশি যে সাধারণ যে প্রাকৃতিক দুর্যোগে কিন্তু পশুদের কিন্তু একটা বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়েছে। আর বলে রাখি যে রাজধানী যে শুধু রমনা এলাকা না, রাজধানীর যে আশপাশে যে অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, প্রত্যেকটা এলাকাতে যে পার্ক রয়েছে, প্রত্যেকটি পার্কে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি গাছের কারণে কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। কারণ আমরা দেখেছি যে গাছ পড়ার সাথে সাথে যে সকল রাস্তার পাশে যে বিদ্যুতের সংযোগ ছিল সেটি তার সহ কিন্তু সরে গেছে। তো এই পুরো বিষয়টি কিন্তু ঠিক করতে কিন্তু কিছুটা সময় লাগতে পারে, ফলে কিন্তু অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তো বলা যায় যে এখন যেহেতু আবহাওয়া অনেকটা অনুকূলে আছে, সেই করতে এখন কোনো ঝড় নেই। তো এই ছিল রাজধানীর রমনা এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ।